আর এটা আমার মেয়ের কাজ, সেই করেছে। তার বাচ্চাদের ঘুম পাড়িয়ে রেখে গেছে। আমার ডালটা হয়েও গেছে ওকে সামলাতে সামলাতে। মাশাআল্লাহ একটা হোয়াইট কালার নয়নতারা ফুটেছে দেখো। আমি গ্রাম থেকে আসার পর এই গাছটা আর ফুল অল্প আসলে রান্না করাই যায় না, আর করতেও পারি না। তারপরও দেখা যায় এটা আসলে অনেক খাওয়া হয়ে যায়। তবে চেষ্টা করি রাতেরবেলা ভারী খাবারটা অ্যাভয়েড করার জন্য। একটু ব্যান্ডেজ করে দিলেই সব ঠিক হয়ে যায়, এটা ওর ধারণা। আর পেশা নিয়েছে এইভাবেই আসলে 4টা দিন তাকে বুঝিয়ে রেখেছি। তার আর ওটা দেখা শুরু করেছো, এখন পর্যন্ত স্টিল নাও আমার সঙ্গে আছো। তাদের চকলেটগুলো খুব একটা মজা লাগেনি আমার কাছে, কারণ আমি এর আগে খাগড়াছড়ি থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা ব্লগে। আর আজকে ব্লগটা হচ্ছে শুরু করলাম বিকালবেলা থেকে। এখন বিকালবেলা না, অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো একদম গোধূলি লগ্ন বলতে পারো, বিকালের শেষ মুহূর্তটা। বসে আছি, কিছু করতে ভালো লাগছে না, সত্যি কথা বলতে। একটু মাথাটা পেইন করছে হালকা। তো আজকে বিকাল আর শুয়েও নি, কারণ আমার হচ্ছে যদি প্রপার ঘুম না হয় তাহলে মাথা ব্যথা আরও বেড়ে যাবে। তার জন্য বেসিক্যালি হচ্ছে শোয়া হয়নি। তবে প্রিন্সেস ঘুমাচ্ছে এখনো। আমি ভাবলাম একটু টুকটাক কাজ করি, বাট ট্রাস্ট মি কোনো কাজে করা হয়নি। সেই দুপুরের পর থেকে মানে বসেই আছি, বসে শুধু মোবাইল টিপতেছি। কারণ কেন যেন কিছু করতে মন যাচ্ছে না। কাজ কিন্তু রয়েছে, রান্নাঘরেও টুকটাক কিছু কাজ আছে। তো দেখা যায় মাঝে মধ্যে না এরকম হয়, শরীরটা কেন যেন চলতে চায় না। মনটা ভালো থাকলেও কেন যেন শরীরের উপর নিয়ন্ত্রণ থাকে না। আজকেও তেমন হয়েছে। আমার কিন্তু কোনো ব্যাপারে একদমই মন খারাপ নেই বা আমি কোনো টেনশনে আছি, তাও কিন্তু নয়। বাট কেন যেন ইচ্ছে করতেছে না, তার উপরে মাথাটা একটু হালকা পাতলা ব্যথা করছে। তো ভাবলাম কেননা তোমাদের সঙ্গে একটা ভিডিও স্টার্ট করি। আর আজকে হচ্ছে প্রিন্সেসের বাবা আসবে, তো এই জন্য হচ্ছে বাচ্চাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। কেন ওর বাবা আসলে অনেক রাত পর্যন্ত ওর বাবার সঙ্গে খেলবে, জেগে থাকবে। যেহেতু গত 4 দিন ধরে ওর বাবাকে কাছে পায় না। আর এই 4 দিন যে আমাকে কতটা ডিস্টার্ব করেছে, বাবা কোথায় কেন আসে না, এত সময় কেন লাগে। অ্যাকচুয়ালি ও একটু এখন তো মোটামুটি মাশাআল্লাহ বুঝতে পারে। তো বোঝার পর থেকে কখনো ওর বাবাকে ছাড়া তো থাকা হয় না। তার জন্য একটু পাগলামি করেছে কয়েকদিন, ওকে সামলাতে আমার একটু হিমশিম খেতে হয়েছে। তো আজকে কি করব জানি না, একটু হালকা পাতলা রান্না বান্না করবো। তো নিজের বাবা হচ্ছে রাতে ভাত খাবে না, যেহেতু রাতে আমিও ভাত খাই না। প্রিন্সেসের জন্য একটুখানি মাছ বোনা করব রাতের জন্য। তো ভাবলাম কেন না ভিডিওটা এখন থেকে স্টার্ট করি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কারণ যখন শরীর ভালো লাগে না, মানে মন কি বলবো, মন তো ভালো আছে বাট কিছু করতে ইচ্ছা করে না, তখন যদি শুয়ে বসে থাকলে না আরও কেন যেন মনে হয় আরও বেশি অস্বস্তি লাগছে। মানে আরও বেশি কি বলবো, অসুস্থ হয়ে যাচ্ছি না ক্লান্ত হয়ে যাচ্ছি জানি না, মানে অলসতা, অ্যাকচুয়ালি অলসতা পেয়ে যায়। তো ভাবলাম আর অলসতা না করি, কাজ শুরু করি। কারণ সন্ধ্যাবেলা দেখা যায় টুকটাক যে কাজ থাকে সেগুলোর পাশাপাশি হচ্ছে একটু মাছ ভুনা করি, বাবুর জন্য একটু মিক্স ডাল রান্না করি। কারণ ছোটো মানুষ রাতে দুটাই হয়ে যাবে। যদিও ইদানিং হচ্ছে সে মাছটা খেতে একদমই চায় না, বাট আমি তাকে খাইয়ে দিই। কারণ ছোটো মানুষ তো, মানে বাচ্চাদের বিশেষ করে মাছটা প্রতিদিনই দরকার। মাংস সপ্তাহে 3-4 দিন হলে হয়ে যায়। তো এখনের সময়ের বাচ্চারা তো মাছ খেতেই চায় না, শুধু মুরগিটাই মনে হয় বেশি পছন্দ করে। তো যাই হোক, অনেক কথা বলেছি, আর কথা না বাড়াই। যারা এই মুহূর্তে আমার সঙ্গে আছো, ভিডিওটা দেখা শুরু করেছে, একটা লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কি আমার চ্যানেলটা ভিজিট করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। তো আর কথা বাড়াচ্ছি না, চলো আমি কি করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আমি হচ্ছে আমার সেলাই করার কাঁথাটাই খুঁজে পাচ্ছি না, কাঁথাটা খুঁজতেছি। আর এদিকে দেখো, মানে হচ্ছে কি বলবো, রুমের মধ্যে গড় উঠেছে, সেটা আবার খাটের উপরে আমার প্রিন্সেস রেখে দিয়েছে। ইদানিং সে এরকম করেই খেলাধুলা করতে পছন্দ করে। তো এদিকে হচ্ছে এসে দেখলাম এই তো আমার সেলাই করার কাঁথাটা এখানে রয়েছে। আর এটা আমার মেয়ের কাজ, সেই করেছে। তার বাচ্চাদের ঘুম পাড়িয়ে রেখে গেছে। তো আমি একটু কাঁথা খুঁজি করতে যেয়ে সব বাচ্চাগুলো উল্টে পাল্টে গেছে। এখন ওদের আবার সুন্দর করে ঘুম পাড়িয়ে রাখতে হবে, না হয় ঘুম থেকে উঠে যেতে দেখো ওর বাচ্চাটা এলোমেলো হয়ে আছে, তাহলে কান্নাকাটি করবে। তো এখন একটু গুছিয়ে রাখবো এগুলা। আজকে সারাদিন একবারও বারান্দায় আসিনি, এসেছিলাম সকালে মেবি টাওয়াল নিতে, আর আসা হয়নি। তো একটু আমার গাছগুলো দেখি। এই তো মাশাআল্লাহ একটা হোয়াইট কালার নয়নতারা ফুটেছে দেখো। আমি গ্রাম থেকে আসার পর এই গাছটা আর ফুল ধরেনি, কারণ আগাগুলো মরে গেছিলো। যেহেতু অনেকদিন গ্রামে থাকা হয়েছিল,
তো ওরা তো ঘরের মধ্যে ছিল, সূর্যের আলো পায়নি, তো সবগুলো আগা ঝরে গেছিলো। এখন আবার নতুন করে দেখো, ওয়াও, 2টা ফুটেছে, 2টা নয়নতারা ফুটেছে। হোয়াইট কালারটা আমার প্রিন্সেস অনেক পছন্দ করে। আর এই তো এই বড় এটাতে ফোটা শুরু করেছে আরও আগে থেকেই, মানে প্রায় 1 সপ্তাহ 10 দিন হয়ে গেছে। এটাতে সবসময় হচ্ছে রেগুলারই ফুটতেছে, কিন্তু হোয়াইট কালারটাই প্রথম ফুটলো। আর আমার এই তো মনেস্ট্রা দেখো, ওর পাতাগুলা একদম লাল হয়ে গেছে, যেগুলো ওইগুলো হচ্ছে একটু ফেলে দেই। আসলে গাছেরও যত্ন নেওয়া হচ্ছে না গত কয়েকদিন ধরে, শুধু পানি দিয়ে দেই। তো অনেক পাতা জমেছে, মরা পাতা, সেগুলোকে হচ্ছে ফেলে দিব সব গাছের। কারণ বিকালবেলা না এখন আর কিছুই করতে মন যাচ্ছে না, যেটা বললাম একটু রান্নাঘরে ঢুকবো, তো তার আগে মনে হলো একটু বেলকনিতে আসি। প্রিন্সেসকে আজকে বলেছি তুমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, তোমাকে একটু ছাদে নিয়ে যাব ঘুরতে, কিন্তু আমার প্রিন্সেস তো সহজে ঘুমায় না, আর একবার ঘুমালে আর ঘুম থেকে ওঠে না। তো দেখা যাক কখন উঠে, তার ঘুম ভাঙে। যদি মানে 10-15 মিনিটের মধ্যে উঠে তাহলে একটু ছাদে যাব, আর না উঠলে আজকে আর ছাদে যাওয়া হবে না। যাই হোক, এই তো আমার এই ছোট্ট একটা বাগান বলতে পারো, একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার সব থেকে বেশি ভালো লাগে আমার এই স্নেক প্ল্যান্ট। এটা দেখো আবার সুন্দর আরেকটা হচ্ছে বাচ্চা দিয়েছে, আমি বাচ্চাই বলি, মানে আরেকটা গাছ হয়েছে। এটাতে এখন পর্যন্ত ফুল দেয়নি, এই গাছটা নাকি অনেক সুন্দর সুন্দর ছোট ছোট ফুল ধরে, বাট এখন পর্যন্ত আমি এটার কোনো ফুল পাইনি। যাই হোক, গাছের একটু যত্ন নেব, আরও কয়েকটা গাছ লাগাবো, যেহেতু মাটি আছে এই কাজগুলো করা দরকার, কিন্তু কেন যেন করা হচ্ছে না, ইদানিং কিচ্ছু করা হচ্ছে না আমার এক্সট্রা কাজ, শুধু কাঁথা সেলাই করি। সে সরাসরি রান্না করে, এই তো ট্যাংরা মাছ, এটাকে ধুয়ে নিব। তো ট্যাংরা মাছটা ভুনা করব, আর সঙ্গে পেঁয়াজ আছে, পেঁয়াজটা কেটে নিব অফ ক্যামেরায়, কারণ আমার প্রিন্সেসের জন্য এর থেকে বেশি দরকার নেই, ও তারা এতগুলো খাবেও না, কিন্তু এর থেকে কম না আসলে করাও যায় না। এখন হচ্ছে এই তো ডালটা রান্না করা কিন্তু হয়ে গেছে, ভুনা করেছি মিক্সড ডাল। এরই মধ্যে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, কারণ আমার প্রিন্সেস ঘুম থেকে উঠে গেছে, কান্নাকাটি শুরু করে দিছে, ওকে সামলাতে আমার অনেকটা সময় লেগে গেছে। তো এরই মধ্যে কিন্তু আমার ডালটা হয়েও গেছে ওকে সামলাতে সামলাতে। তো এখন হচ্ছে ডালটা আমি নামিয়ে নিব, আর হচ্ছে মাছটা বসিয়ে দিব, কারণ সন্ধ্যাবেলা বেসিক্যালি রান্না করলে না অনেক গরম লাগে। এখন হচ্ছে ট্যাংরা মাছটা ভুনা করব, আর এই যে মানে ভিডিও করব, এর মধ্যে হচ্ছে আব্বু ফোন দিয়েছে, তা আব্বুর সঙ্গে কথা বলতে বলতে হচ্ছে আমি মশলাটা কষাই নিলাম, কারণ শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব, এটার মধ্যে মটরশুঁটি ব্যবহার করব না আজকে, আর টমেটো নাই, কারণ মটরশুঁটি দিলে প্রিন্সেস খেতে চায় না, টমেটো দিলে পছন্দ করে, কিন্তু টমেটো শেষ হয়ে গেছে। তো এইভাবেই হচ্ছে আজকে এটাকে রান্না করব, ভুনা করব আর কি। এদিকে হচ্ছে মাছ বোনা হচ্ছে, আর পাশে চুলা চা বসাইছি। সন্ধ্যাবেলা চা না খেলে একদম ভালো লাগবে না, কারণ আজকে সকালবেলাও হচ্ছে চা খাওয়া হয়নি, তার উপরে হচ্ছে মাথাটা ভার হয়ে আছে। গরমের সময় না আমার একটু মানে এটা আমি অনেক ভিডিওতেই তোমাদের বলে থাকি, আমার হাইপারটেনশনের প্রবলেম আছে, সো একটু প্রবলেম হয় তার জন্য। তো এখন হচ্ছে একটু চা খাবো, দুধ বসিয়ে দিয়েছি। আর রান্নাঘরের অবস্থা আজকে খুবই খারাপ, কারণ হচ্ছে এখানে কিছু একটা পড়েছিল হয়তো, বা পিঁপড়া চলে আসছে। তো চাটা খেয়ে এগুলা ক্লিন করব রান্নাঘরটা একদম, যেহেতু রান্না চুলায় আছে তাই আর এখন ধরলাম না, যে একবারে শেষ হোক তারপরে ক্লিন করে ফেলি, না হয় তেল টেল আবার ছিটে যাবে চারপাশে। ফাইনালি আমার রান্না ডাল। প্রিন্সেসের জন্য এই তো মিক্সড ডালটা ভুনা করে নিয়েছি, আর সঙ্গে হচ্ছে ট্যাংরা মাছটা ভুনা করেছি, কারণ এর থেকে অল্প আসলে রান্না করাই যায় না, আর করতেও পারি না। তারপরও দেখা যায় এটা হচ্ছে আগামীকাল পর্যন্ত গড়াগড়ি খাবে, মানে এটা দিয়ে হয়ে যাবে যতটুকু করেছি। তো এখন হচ্ছে একটু চা নাস্তা করব, চাটা করে নিয়েছি, সঙ্গে হচ্ছে 2 পিস বিস্কিট নিব ভাবলাম, কারণ সন্ধ্যাবেলা এই হালকা পাতলা খাবারই হয়ে যায়, রাতে যেহেতু ভাত খাই না। আর বেশি যদি ক্ষুধা লাগে তাহলে ফল টল কিছু একটা খেয়ে নিলেই হয়ে যায় টুকটাক করে। অ্যাকচুয়ালি সবসময় তো আর হচ্ছে ভারী খাবার রাতেবেলা একদমই খাই না, তবে মাঝে মধ্যে খাওয়া হয়ে যায়, বলবো না যে কখনই খাই না, তবে মাঝে মধ্যে আসলেই অনেক খাওয়া হয়ে যায়। তবে চেষ্টা করি রাতেবেলা ভারী খাবারটা অ্যাভয়েড করার জন্য, শুধু দুপুরবেলায় খাওয়া হয়, তারপরেও সেই দুপুরে খাবারটা আমি একটু লেট করেই খাই, যাতে রাতে ক্ষুধাটা কম লাগে। মানে দেখা যায় দুপুরের খাবারটা খেতে খেতে 3টা-4টা বাজে খাই, ইচ্ছা করেই লেট করে খাই। তো আমি চা খাচ্ছিলাম, আর এদিকে দেখি আমার প্রিন্সেস কান্নাকাটি করছে, মানে দুষ্টুমি করতেছে। তো কি হয়েছে বললাম আমি হাঁটতে পারছি না, আমার পাটা শেষ হয়ে গেল মাম্মি। তো আমি তো ভেবেছি ব্যথা পেয়েছি, এখন এসে দেখি এখানে একটু চামড়া উঠে গেছে দেখো।
তো এটার জন্যই তার যত দুঃখ কষ্ট, হাঁটতে পারছে না, পাটার কী অবস্থা হবে, তাকে ডক্টরের কাছে নিতে হবে, কত রকমের কথা বায়না শুরু হয়ে গেছে। দেন বললাম তোমাকে কিছুই করতে হবে না, আমি জাস্ট একটু তোমাকে ব্যান্ডেজ লাগিয়ে দিই, তাহলে ঠিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি ওয়ান টাইম পট্টিগুলো লাগালেই ও খুশি হয়ে যায়। তো তার জন্য এই তো একটা পট্টি নিয়ে আসলাম, যে ঠিক আছে লাগিয়ে দিচ্ছি। কারণ ও মনে করে ব্যথা পেলে, একটু কিছু হলে একটু ব্যান্ডেজ করে দিলেই সব ঠিক হয়ে যায়, এটা ওর ধারণা। আর তাই হচ্ছে ওর কান্নাকাটি বন্ধ করার জন্য আমি একটু পট্টি লাগাই দিলাম এখানে, যে ঠিক আছে ঠিক হয়ে যাবে, কিছুই হবে না, তো মন খারাপ করে লাভ নেই। তো শুরু করেছে বাবাকে ফোন দাও, বাবা দেখুক প্রিন্সেসের কি হয়েছে, প্রিন্সেসটা কত কষ্ট পাচ্ছে। আসলে আমার মেয়েটা ভীষণ আহ্লাদি, একটা বাচ্চা হলে মনে হয় এরকমই হয়, আর বিশেষ করে ছেলেদের তুলনায় মেয়েরা একটু বেশি আহ্লাদিই হয়, তাই না? ওর বাবা আসলে তো ও মনে হয় হাতের পাঁচ পা দেখে, মানে আমার কথা তো শুনবেই না, আর ওর দুনিয়ায় ও থাকে না, ও কি করবে না করবে নিজেও বোঝে না। এই তো দেখো নিজে নিজে সাজুগুজু করেছে, বিশাল সাইজের একটা কাঁকড়া দিয়ে নিজে নিজে স্টাইল করে চুল বেঁধেছে, মানে এটা তার নিজস্ব স্টাইল, তাকে আসলে দেখাই দিতে হয় না। সে এখন চুল আঁচড়াতে পারে, একা একা টি শার্ট চেঞ্জ করতে পারে, প্যান্ট পরতে পারে। আর এই যে আমার সঙ্গে দুষ্টামি করতেছিল যে আসো আমরা একটু পিকাবু খেলি। তো আমি বললাম এখন খেলার সময় না, আমি একটু কাঁথাটা সেলাই করি বাবা, তো তুমি একটু টিভি দেখো। তো আজকে হচ্ছে প্রিন্সেসের বাবাও কিন্তু চলে আসছে, আর প্রিন্সেস তো ভীষণ খুশি ওর বাবা ওর জন্য কি নিয়ে আসছে সেগুলো দেখার জন্য। 4 দিন পর তার বাবা আসছে, এত বেশি এক্সাইটেড। এই কয়দিন তো তাকে শুধু বলে রেখেছি যে তোমার বাবা কালকে আসবে, সকালে আসবে, একটু পরেই আসবে, গাড়িতে উঠে গেছে, রিক্সা নিয়ে নিয়েছে। এইভাবেই আসলে 4টা দিন তাকে বুঝিয়ে রেখেছি। তার আর তরসই ছিল না, তার বাবা তার জন্য এই যে চুলের ব্যান্ড নিয়ে আসছে, এই বড় বড়গুলো আমার জন্য। তো দেখে আমি হাসতেছিলাম, কারণ আমার মাথায় যতটুকু চুল আছে এই চুলের সঙ্গে আরও, মানে আমার যতটুকু আছে তার সঙ্গে আরও 4 এতটুকু চুল জয়েন করতে হবে এই বড় বড় কাটা ইউজ করার জন্য। কারণ আমার চুলের জন্য এগুলো পারফেক্ট না, আমার চুল তো পরে একদম কমে গেছে, আগের চুল হলে হয়তো বা হতো, বাট এখন আর সম্ভব না। তো এটার জন্য আমি একটু হাসছি। আর এদিকে প্রিন্সেসের হচ্ছে চুলের ক্লিপ, ব্যান্ড, তারপরে ব্রেসলেট, দেন হচ্ছে ওর মাথার হেয়ার ব্যান্ড নিয়ে আসছে। তো নিয়ে দিতে অনেক খুশি যে ওর বাবা সব কিছুর জন্য নিয়ে আসছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, এগুলো সব তোমারই। তো আসলে ছেলে মানুষের কেনাকাটাগুলো এইরকমই, তাই না? আমার হাজব্যান্ড আরও একবার হচ্ছে এই টাইপের জিনিসপত্র নিয়ে আসছিল, না বলে, সেটা হচ্ছে 2012 সালের কথা। তখন তার সঙ্গে আমার নতুন নতুন ইটিশ পিটিশ চলে আর কি। তো আমাকে হচ্ছে একটা ঝিনুকের মধ্যে নাম লিখে দেয় না, ওইরকম একটা চাবি রিং দিয়েছিল, দেন একটা ব্যান্ড দিয়েছিল, কানের দুল, তারপরে ব্রেসলেট। তো ওই জিনিসগুলো এখন আমি স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। আবার সেই মেয়ে তো কুয়াকাটা থেকে এগুলো নিয়ে আসছে প্রিন্সেসের জন্য। তো ওটাই বললাম যে একটা সময় ছিল আমার জন্য নিয়ে আসতো, আর এখন বাচ্চার জন্য নিয়ে আসে, আর এটাতেই কিন্তু আনন্দ। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় মানুষের পছন্দও চেঞ্জ হয়, চাহিদাও চেঞ্জ হয়, দেন হচ্ছে ভালোবেসে দেওয়ার যে ধরনটা, প্যাটার্ন থাকে, কার জন্য কোনটা নিয়ে আসবে সেই জায়গাটাও চেঞ্জ হয়ে যায়। তো এদিকে হচ্ছে অনেকগুলো আচার আছে, আমি বলে দিয়েছিলাম যে একটা একটা করে নিয়ে আইসো আচার, যাতে সবাইকে দিয়ে খেতে পারি। তো এই তো আমার প্রিন্সেসের জন্য কিছু চকলেটও আসছে, আর এইগুলা কিন্তু ওই বলে দিয়েছে ওর জন্য নিয়ে আসতে, বাট চকলেটগুলো খুব একটা মজা লাগেনি আমার কাছে। কারণ আমি এর আগে খাগড়াছড়ি থেকে, দেন হচ্ছে সাজেক থেকে যে টাইপের চকলেটগুলো নিয়ে আসছিলাম, ওইগুলো অনেক বেশি মজা ছিল খেতে, বাট এটাও খারাপ না টেস্ট, তবে খুব একটা মজা যে পেয়েছি তাও না। এখানে হচ্ছে আচার আছে অনেক রকমের, 1 প্যাকেট করে সব নিয়ে আসছে, যেহেতু ওরা কাজের উদ্দেশ্যে গিয়েছিল, ঘুরতে যায়নি কিন্তু কুয়াকাটা। সো মাত্র কয়েক ঘন্টা ছিল হয়তো বা, তখন এইগুলা কিনে নিয়ে আসছে। তো মোটামুটি অনেক কিছুই এখানে আছে। আর ম্যাক্সিমাম মানে এই ক্যান্ডিগুলো তো প্রিন্সেসের জন্য নিয়ে আসা, ও তো ভীষণ খুশি, যদিও চকলেট খাওয়া নিষেধ, কারণ ওর দাঁতে ইনফেকশন হয়ে গেছে। তো আমাকে বলতেছিল যে আমি ব্রাশ করে ফেলবো খেয়েই। তো প্রথমে যেটা বললাম, খুব একটা মজা পাইনি ও এই খাবারগুলো খেয়ে। আর এদিকে এই তো বড়ই, তেঁতুল, আমলকি, তারপরে জলপাই, তারপরে আমের বিভিন্ন রকমের আচার রয়েছে, আর আছে লইট্টা শুটকি, দেন হচ্ছে কিছু বাদামও নিয়ে আসছে। তো এখন হচ্ছে এগুলোকে গুছিয়ে রাখবো। আর প্রিন্সেসের তো এগুলোর ধারে পারেও নেই, কারণ সে তার বাবার সঙ্গে খেলায় ব্যস্ত হয়ে গেছে, 4 দিন পর পেয়েছে বাবাকে, কিছুতেই ছাড়ছিল না। টেন্ট হাউসের মধ্যেও অবশেষে ওর বাবাকে ঢুকিয়ে নিয়েছে, যে হাউজের মধ্যে বসে বসেই খেলবো, তুমিও বের হতে পারবে না। কিছুই করার নেই, মেয়ের আবদারে বাধ্য হয়ে ওর বাবাও টেন্ট হাউসে ঢুকে এখন মেয়ের সঙ্গে খেলতেছে। আর আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই এই তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। দেন হচ্ছে খাবার দাবার খেয়ে নিয়েছি, আর বাকি কাজগুলো অফ ক্যামেরায় করা হয়েছে। এখন হচ্ছে প্রিন্সেসকে একটু ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য আসছি। এদিকে আসো, এই মেয়ে আসো, প্যান্ট খুলো জলদি। পাগল নাকি এটা? কয়টা প্যান্ট পরছো বলো তো আমাকে, কয়টা পরছো? আসো দেখাও তো, এদিকে আসো। আচ্ছা দেখাও আমাকে, দেখাও, এদিকে আসো, কয়টা পরছো? আসো
আসো দেখি। এই যে আমার একটা পাগল বাচ্চা, ঠিক আছে, তোমরা দেখো আমার পাগল বাচ্চাটা কয়টা প্যান্ট পরছে। আসো এদিকে আসো, আমি দেখাই কয়টা, এখানে দেখাই। হ্যাঁ ধরো, এটা ধরো, এখানে কয়টা প্যান্ট দেখি। এই যে নিচে কিন্তু একটা আছে, এই একটা, দুইটা, এই মাঝখানে একটা, তিনটা, এই একটা, চারটা, এটার ভিতরে একটা আছে, এই যে পিঙ্ক কালার একটা আছে, 5টা প্যান্ট পরছে। ও এটা আছে না আবার, এটা কোথায়, এটার কোথায়, এই যে পায়জামাটার মাথা কই, এটা নিচে। ও মাই গড, এটা আবার পড়ছে, মানে 6টা প্যান্ট পড়ছে। একটা বাচ্চা কতটা ক্রেজি হইলে এই কাজ করতে পারে দেখো। দেখো তোমরা এই ক্রেজি বাচ্চার অবস্থা দেখো। ওকে আনছি এখন দুপুরবেলা ঘুম পাড়াইতে, আর ও প্যান্ট দিয়ে মানে ছড়াই রাখছে পুরো প্যান্ট পরে। আসো এদিকে আসো, খোলো প্যান্ট খোলো, জলদি জলদি জলদি। আসো মা, সোনা পাখি, আসো আসো। এটাও একটা খাবার ওর বাবা নিয়ে আসছিল ওর জন্য, ম্যাশমেলন টাইপের খাবারটা। যদিও এগুলো আমার খেতে খুব একটা ভালো লাগে না, কেমন একটা লাগে, বাট আমার প্রিন্সেসের অনেক পছন্দ। আর কতগুলা ঢেলে নিয়েছে দেখো, আমি ওর কাছে প্যাকেটটা কেটে দিয়ে দিয়েছি, আর সেই সুযোগে সে অনেকগুলা ঢেলে নিয়েছে। যদিও ওকে এতগুলো খেতে দেয়নি, কারণ একসঙ্গে এত খেলে পেটে সমস্যা হয়ে যাবে, উঠিয়ে রেখেছিলাম। তো নাস্তা করবো একটু। তো এই তো সমুচা ভেজে নিচ্ছি, আর হচ্ছে চিকেন স্টিক ছিল, আমার প্রিন্সেস এটা অনেক পছন্দ করে, তো ওর জন্য 2 পিস এটা ভেজে নিলাম। অ্যাকচুয়ালি আমি তোমাদের বলতে ভুলে গেছি একটা ব্যাপার, আজকে ভিডিওটা কিন্তু 2 দিনের ভিডিও মিলিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ যেহেতু একদিন পরপর ভিডিও দেওয়া হয়, আসলে ওইভাবে প্রপারভাবে করা হচ্ছে না। তো তাই ভাবলাম 2 দিনের ভিডিও মিলিয়ে তোমাদের সঙ্গে প্রপার একটা ভিডিও শেয়ার করি। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখা শুরু করেছো, এখন পর্যন্ত স্টিল নাও আমার সঙ্গে আছো, তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে একটু চিপসও ভেজে নিয়েছিলাম, আর চা আছে। আর আমার আব্বু কিন্তু হচ্ছে বাসায় ছিল, যেহেতু এটা আগের দিনের ভিডিও। সো এই তো আমি আব্বু আমরা দুজন মিলেই হচ্ছে নাস্তা করছিলাম, সঙ্গে প্রিন্সেসও আছে। দেন হচ্ছে নাস্তা টাস্তা করে প্রিন্সেসকে নিয়ে একটু হসপিটালে গিয়েছিলাম, ডেন্টালে। ওর দাঁতের চেক আপটা করানোর জন্য দাঁতটা ওয়াশ করে দিয়েছে। আর আসার সময় হচ্ছে ওর আবদার ছিল ওর জন্য যেন ছোট্ট একটা পিৎজা নিয়ে আসি, কারণ সে ব্যথা পেয়েছে, কান্নাকাটি করেছিল। তো চকলেট খাওয়া যাবে না, আইসক্রিম খাওয়া যাবে না, ললিপপ খাওয়া যাবে না, কিন্ডার জয় খেতে পারবে না, তাহলে সে আর কি খাবে। একটা পিৎজা যেন তাকে কিনে দিই, খুব আফসোস নিয়ে বলছিল। দেন একটা মিনি পিৎজা কিনে দিয়েছিলাম। তো বাসায় আসছে, এসে হচ্ছে সে পিৎজাটা খাবে, দিয়েছি। আর আমার মোস্ট মানে কি বলবো ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ এটা কেনার জন্য আমি 5 মিনিট হেঁটে গিয়েছিলাম তালেশ্বাস। যাওয়ার সময় রিক্সাতে দেখেছিলাম, দেখেই খেতে মন চাচ্ছিল। আসলে বলে না শখের তোলা 80 টাকা, তো বিষয়টা এরকমই। সেখান থেকে আমি 40 টাকা দিয়ে 3টা তালেশ্বাস নিয়ে আসছি, তবে 2টা একটু নরম ছিল, একটা কিন্তু শক্ত ছিল। তো ওই লোকটা আমাকে বলেছিল 3টাই ভিতরে পানি আছে, বাট বাসায় আনার পর দেখলাম একটা শক্ত আছে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ সবাইকে।